আমি আপনার কাছেই থাকতে চাই বাবা, সত্যি আমি আপনার কাছেই থাকতে চাই। I am so proud of my son. I am so proud of him. এই বিষয়ে নিশ্চয়ই ওদের কোনো ইন্টারেস্ট থাকার কথা না, সুতরাং এই বিষয়ে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। তাহলে তো আর কোনো কথা নেই, কথা ফাইনাল। আমরা খুব শীঘ্রই একটি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। সীমানার সাথে হাত মিলিয়ে তুমি যে অন্যায়টা করেছিলে, তোমার শিক্ষা হয়েছে নাকি এখনো বাকি আছে? ভাইজান সত্যি কইতাছি, আমার অনেক শিক্ষা হয়েছে। তুমি কোথাও যাবে না, আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফাহিম। আরে বিআই সাহেব, আমার জীবন তো এখন পুরো রঙিন। 3 ছেলে আর 2 বৌমা মিলে আমার জীবন তো একেবারে রঙিন। শুধুমাত্র ছোট বৌমা যদি থাকতো তাহলে তো একবার 16 কলা পূর্ণ হতো। হ্যাঁ, সরি বিআই সাহেব, ছোট বৌমার কথা অবচেতন মনে পড়ে মাঝে মাঝে। আপনাকে একটু কষ্ট দিলাম, কষ্ট নেবেন না বিআই সাহেব। না না, ঠিক আছে। আসলে যেটা সত্য সেটা তো বলবিনি। সুখ তো আর সম্পূর্ণরূপে আসে না, একটা ফাঁক থেকে যায়। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন বিআই সাহেব, সুখ এবং দুঃখ দুটোই পাশাপাশি সহ অবস্থানে থাকে। একটা কমলে আরেকটা বাড়ে, কিন্তু কখনোই কোনোটা একেবারে শূন্য হয় না। তবুও ভালো, একসাথে 3 ছেলেকে কাছে পেয়েছেন, এটাই বা কম কি? আর হ্যাঁ বিআই সাহেব, এটাই তো আমার একমাত্র সান্ত্বনা। কিন্তু এটার জন্য যে আমাকে কি অভিনয়টা করতে হলো সেটাই তো বললেন না। আসলে আপনাকে দেখে কখনো মনেই হয় না যে আপনি অভিনয় করতে পারেন। সব সময় একটা গুরুগম্ভীর রস ভারী একটা মানে মুড দিয়ে থাকেন। বিআই সাহেব, ওটা থাকতে হয়, নয়তো ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব পড়ে। আর তাছাড়া বংশের একটা তাৎপর্য আছে না। কিন্তু সেই মানুষ আপনি অভিনয়টা কি করে করলেন বলেন তো? কি যে বলেন বিআই সাহেব, আরে ছোটবেলায় আমি মফস্বলে থাকতে কত নাটক করে বেরিয়েছি। আর ঢাকায় আসার আগ পর্যন্ত আমি ওখানে একটা নাটকের দল চালাতাম, সেটা আপনি জানেন তো। তাই নাকি? তাহলে তো আমি খুব বড় একটা মিস করে ফেললাম। আপনি যদি বলতেন তাহলে আমরা এসে আপনার অভিনয়টা দেখতে পারতাম। বিআই সাহেব, আরে আপনিও ধরতে পারতেন না। কি করবে তুমি? দরকার হলে আমি উকিল ধরব, আমি কোর্টে যাব। কোর্টে গিয়ে আপনি বাবা হিসেবে বড় সন্তানকে ওয়ারিশের সম্পত্তি থেকে বঞ্চিত করছেন এই অভিযোগে মামলা করব। তোমার এত বড় দুঃসাহস,
তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমাকে আইনের ভয় দেখাচ্ছ, আদালতের ভয় দেখাচ্ছ। এক্ষুনি এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাও বলছি, গেট আউট। যাবো না আমি, এটা আমারও বাড়ি। কি করবে না? বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা, কামরুল, এই কামরুল, কামরুল, কাকা, এই দেখো বাবা। কাকা, আপনার কি হয়েছে? আমাকে আমার ঘরে নিয়ে চল। চলেন, চলেন। বাবা, 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 কি হয়ে গেল? আরে বাসার কেউ তো ধরতেই পারেনি, সবাই তো একেবারে কান্নাকাটি করে অস্থির। বাহ, খুবই অবাক কাণ্ড। অভিনয় করে ছেলেকে আমেরিকা থেকে দেশে আনিয়ে ফেললেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বিয়ে এসে। নোমানটাকে কিছুতেই দেশে আনা যাচ্ছিল না। কিন্তু আমার জীবনের শেষ একটা ইচ্ছে কি জানেন? আমার সব ছেলে মেয়েগুলো একই ছাদের নিচে থাকবে, আমার পুরো একটি ভরা সংসার হবে। আর সেই জন্যই আমার এই মিথ্যের আশ্রয়টা নেয়া। যাই হোক, এসব কথা বাদ দিন। এখন বলুন, আমার বিআইন সাহেব কেমন আছে? এখনো কি সে বাড়িতে আছে, নাকি অভিমান করে আবার কোথাও চলে গেছে? নতুন করে খুঁজতে হবে নাকি? আরে না না, এই বুড়োকে ছেড়ে সে আর কোথায় যাবে বলেন তো? এই যে আমার পাশেই আছে, কথা বলবেন? হ্যাঁ, দিন দিন বিআইন সাহেব, একটু দিন কথা বলি। এই একটু ফোনটা ধরো। হ্যালো বিআই সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিআইন সাহেব, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শুনলাম আপনার সব ছেলেরা এখন এক বাড়িতে। ঠিকই শুনেছেন বিআইন সাহেব। আরে সেই খুশিতেই তো এত কথা বলছি। আর কতদিন পরে আমি এরকম প্রাণ খুলে হাসলাম বলুন তো। আল্লাহ যেন আপনাকে সব সময় এমন খুশিতেই রাখেন। আমিন। বিআইন সাহেব, আর একদিন সময় করে আসুন না। সেই যে কবে এসছেন, আর তো এদিকে আশাই হচ্ছে না আপনার। একদিন সময় করে আসুন প্লিজ। আসবো আসবো বিআই সাহেব। আসলে কি জানেন, সংসারটা সামলাতে সামলাতেই তো দিন চলে যায়, কখন আসবো? হ্যাঁ, তা তো ঠিক। আমার ছোট গিন্নি কেমন আছে? ও খুব খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন আরমানকে নিয়ে ওকে দেখতে আসবো। নিশ্চয়ই আসবেন, আসলে খুব খুশি হব। আর আসলে আমার হাতের গরম গরম সিঙ্গারা তো পাবেনই। ঠিক আছে বিআইন সাহেব, তাহলে রাখছি এখন। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কামরুল, এই কামরুল, একটু এদিকে আয়। কিছু বলবে? বাবা, আমি আপনাকে হারাতে পারবো না বাবা। আরে বোকা ছেলে, বাবা কি চিরদিন কারো বেঁচে থাকে? তুমি তো বাবা হয়েছ, এখন তুমি নিশ্চয়ই সেটা বুঝবে। তোমার দাদা যখন মারা যায়, তখন আমি ঢাকায়। হঠাৎ করে বিকালবেলা একটা ফোন এলো, বাবা খুব অসুস্থ। আমি তোমার মাকে নিয়ে একটি গাড়ি করে দিনাজপুরের দিকে রওনা দিলাম। সারাটা রাত আমি গাড়িতে ঘুমোতে পারিনি। তোমার মা অনেক চেষ্টা করেছিল আমাকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু পারেনি। সারাটা রাত শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আমি যেন বাড়িতে গিয়ে দেখি বাবা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমাকে বাড়িতে নেয়ার জন্য বাবা একটা মিথ্যে টেলিগ্রাম পাঠিয়েছে। জানো, আমার খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে যাব, তাজমহলে যাব।
হলো না। তা আমি যখন এই মিথ্যে অভিনয়টা করছিলাম না, বারবার আমার শুধু ওই কথাটাই মনে হচ্ছিল। নোমান এসে দেখবে আমি সুস্থ, কিন্তু আমার বেলায় সেই সুযোগটা হলো না। I'm sorry, Baba. I'm really sorry. বাবা, একটা কথা বলি। হ্যাঁ বাবা, বলো। বাবা, আমি বলতে চাচ্ছিলাম যে আমান ভাই খুব কষ্টে আছে, ওনাকে ওনার শেয়ারটা দিয়ে দেন না। উনি যদি ওনার শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করতে চায়, করুক। শেয়ারটা বিক্রি করতে হবে কেন? তুমি ওকে টাকাটা দিয়ে দাও। কিন্তু বাবা, ভাইয়া তো টাকা নেবে না বলেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি বেনামে ওর শেয়ারটা কিনে নাও। শেয়ারটা ওর নামেই থাকলো, মাঝখান থেকে টাকাটা ওর কাছে পৌঁছে গেল। ফ্যান্টাস্টিক বাবা, এটা তো খুব ভালো আইডিয়া। আমি তাহলে সেই কাজটাই করি। আপনি কাজ করেন, আপনি ভাইয়াকে বলে দেন আপনি রাজি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে বলছি যে আমি রাজি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আসো এসো। আচ্ছা, একটা কথা বলবে? কি বলো? সত্যি কথা বলবে কিন্তু। খুব কঠিন কিছু নাকি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো। আছে মানে? কে সে? নামটা শুনতে চাই। তার নাম রিনা। তুমি কি আমাকে ভয় পাও নাকি? হ্যাঁ, মাঝে মাঝে তুমি যেভাবে তাকাও আমার তো গলা শুকিয়ে যায়। এই দেখো, আমি কিন্তু খুব নিরীহ গোবেচারা সাদামাটা মানুষ। এরকম বড় বড় গোল গোল চোখ দেখলে না আমার ভয় লাগে। এই, আমার চোখ কিন্তু বড় না। শোনেন ম্যাডাম, রেগে গেলে মেয়েদের চোখ বড় বড় হয়ে যায়। ইস, খুব জানো তাই না? সত্যি বলছি। তুমি কিন্তু কেড়িয়ে যাচ্ছ আমার কথাটা। কোন কথাটা? এখন তো বলনি। হ্যাঁ, তুমি বলতে দিচ্ছ কোথায়? খালি বাথরুমও করছো। বাদর, দারুণ একটা টাইটেল জুটে গেল তো। আচ্ছা ঠিক আছে, বলো এই বাদরের কাছে তুমি কি জানতে চাও? আচ্ছা, তুমি আমার মধ্যে কি এমন দেখলে যে পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আমাকে বেছে নিলে? কঠিন প্রশ্ন। এইভাবে না আসলে কখনো ভেবে দেখিনি। না ভেবে তো আর পছন্দ করোনি? নিশ্চয়ই সেটার কোনো কারণ আছে। আচ্ছা, কারণটা বলো না কি? আসলে কি জানো, আমি আবার নতুন করে কখনো সংসার জীবনে যাব এটা আমি কখনো ভাবিনি। অ্যাকচুয়ালি এই সংসারের উপরেই আমার কেমন জানি একটা অনীহা চলে এসেছিল। সেদিন কি হলো জানো? যেদিন আমি প্রথম তোমাকে দেখলাম, আমার মনের ভেতর থেকে কেউ একজন হৈমন্তী গল্পের অপুর মতো বলে উঠল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। কেন পাইলাম, কিভাবে পাইলাম, কাহাকে পাইলাম, এগুলো কিছুই আমার মাথায় আসেনি। কিন্তু জানো, আমার অবচেতন মন বলছিল এই মানুষটাকে আমি বহু বছর ধরে খুঁজছিলাম। মুখে স্মিত হাসি, স্নিগ্ধ মুখশ্রী, মায়াবী একজোড়া চোখ, মধুর কণ্ঠ,
প্রচন্ড আত্মবিশ্বাসী একটা মানুষ আমাকে চুম্বকের মতো তার দিকে আকৃষ্ট করেছে। কফিটা তাই ইচ্ছে করে সেদিন না খেয়ে চলে এসেছি। কেন? কারণ কফির ওসিলায় ফের যদি তোমার সাথে আবার দেখা করার সুযোগ হয়। আমিও বুঝেছিলাম যে তুমি চালাকি করে কফিটা খেয়ে যাওনি। তুমি কি আশা করেছিলে যে আমি আবার আসবো? করেছিলাম তো। রিনা, বলো। বিয়ের পর আমি যদি তোমাকে দূরে কোথাও নিয়ে যেতে চাই, তুমি যাবে তো? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব। তোমার ইচ্ছেই তো আমার ইচ্ছে। থ্যাংক ইউ রিনা। এখন রাখি তাহলে। আচ্ছা, কাল কথা হচ্ছে। ওকে, রাখছি। হ্যালো, কি ব্যাপার বলুন তো? অনেকক্ষণ ধরে আপনার ফোন বিজি পাচ্ছি। প্রেম আলাপ চলছিল নাকি? কি বলছেন? চিনতে পারছেন না আমি কে? ও আচ্ছা আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলেন তো? আমি কি চাই সেটা তো আপনি জানেন। কেন বারবার একই প্রশ্ন করছেন আপনি আমাকে? ফাহিমের প্রতি আপনার যদি এতই প্রেম, তাহলে আড়ালে থেকে ফোন করছেন কেন? সামনে আসতে এত ভয় কিসের আপনার? ভয়? আমি তো ভয় পাই না। তাহলে সামনে আসছেন না কেন? শুনুন, সামনে আসছি না আপনার জন্য। আমার জন্য মানে? আমি সামনে আসলে সেটা তো আপনারই বিপদ। এর জন্যই তো আমি সামনে আসছি না। এই, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কি করবেন আপনি আমাকে? আমি অনেক কিছুই করতে পারি, আপনি ভাবতেও পারবেন না। সরি, আপনার এসব কথা না আমি ভয় পাচ্ছি না। আপনার যা খুশি আপনি করতে পারেন। শুনেন, আমাকে না চ্যালেঞ্জ দিতে আসবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কেন এসব বলে আমাকে বিরক্ত করছেন? আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে গিয়ে কথাটা বলুন। তাকে বলুন যে সে আমাকে বিয়ে না করে আপনাকে যেন বিয়ে করে। শোনেন, তাকে আমি কিছুই বলতে পারবো না। আমি আপনাকে বলছি, কজ আমি চাই আপনি তার জীবন থেকে সরে যান। আর আপনি যদি তার জীবন থেকে সরে যান, তাহলে আমি তাকে পাবো আর সে আমাকে পাবে। আমি তো সরবো না। এই বিয়েটা আমি করবই। আমি দেখে আপনি কিভাবে আমাকে ঠেকান। আর আপনার যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়ান। আচ্ছা, এত কথা শোনার পরও আপনি আমাকে সামনে আসতে বলছেন আবারও? হ্যাঁ বলছি। কাপুরুষের মতো আড়াল থেকে হইচই না করে সামনে এসে কথা বলুন। দেখি আপনার সাহসটা কত বড়। ওকে ফাইন, তাহলে সামনাসামনি আপনার সাথে আমার দেখা হয়ে যাক। ঠিক আছে, আপনি বাসায় চলে আসুন। বাসায় তো আমি আসবো না। তাহলে নিউট্রাল কোনো জায়গায় আমি আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আমি রাজি। বলুন কোথায় দেখা করতে চান? কাল সকাল 10টায় আপনি ধানমন্ডি কফি শপে চলে আসুন। আমি আপনার সাথে সেখানে ফেস টু ফেস কথা বলতে চাই। ঠিক আছে, আমি একদম সময় মতো চলে আসব। মনে থাকে যেন, শার্প 10। ওকে? মনে থাকবে। খুব সাহস হয়েছে, তাই না? কাল তুমি বুঝবে আমি কি জিনিস। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকবে না, সবাইকে তো একদিন চলে যেতেই হবে। না কাকা, আমাকে তুই আপনি কোথাও যেতে পারবেন না কাকা। আপনি চলে গেলে কাকা আমরা এতিম হয়ে যাবো কাকা। আমি তো এভাবে কিছু চাইনি, আমার সবই আছে।
আচ্ছা, এখন যে তুমি নেহা আর আরমানের বিয়ে দিতে চাইছো, সেটাও কি আমার জন্য? না না, ওসব মধ্যে আমি নেই। কামড়াকামড়ি আমার পছন্দ না। আমি এক কথার মানুষ, আমার টাকা লাগবে, টাকা পেলে আমি এখান থেকে চলে যাব, বাস। আসলে কি ভাইয়া জানেন, আমি কিন্তু ভীষণ পাজল হয়ে যাচ্ছি। এক এক সময় এক এক কথা শুনে আমি বুঝতেই পারি না কোনটা ঠিক কোনটা বেঠিক। আমার সাথে কথা বলা কি তোমার খুব দরকার? তোমার তো কথা বলার লোকের অভাব নেই। অফিসে আছে, বাসায় আছে, পার্কে আছে,